ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে সাম্পান বিচে। আর এই মেরিন ড্রাইভের অর্থাৎ ইনানি বিচের পর থেকে মোটামুটি সবগুলো বিচের মধ্যে হচ্ছে ঝাউ বাগান রয়েছে, যার কারণে আরও বেশ ভালো লাগতেছে, মনোমুগ্ধকর। আর আমার কাছে অনেকটা হচ্ছে আপনার এই পার্কি বিচ যেমন, ঠিক তেমনই লাগতেছে বালুগুলো দেখার পর। বালুর যে লেয়ার, ওখানে যে ঝাউ বাগান, আর এখানে প্রচুর ঝাউ বাগান রয়েছে, ঝাউ গাছ রয়েছে আশেপাশে। এরপর হচ্ছে সামনে হচ্ছে সাম্পান নৌকাগুলো রয়েছে। সব মিলিয়ে বলা যায় অসাধারণ একটা পরিবেশ এবং ঘোরার মতো একটা জায়গা। সবগুলো হচ্ছে আপনারা টাচ দিবেন। আমরা এখন আস্তে আস্তে বিচের তার প্রান্তে যাচ্ছি। প্রকৃতিকে সবসময় হচ্ছে মোবাইলে বা ছবিতে বা ভিডিওতে উপভোগ করা যায় না। প্রকৃতিকে উপভোগ করতে হলে আপনাকে সরাসরি প্রকৃতির দ্বার প্রান্তে আসতে হবে। প্রকৃতির দ্বার প্রান্তে যদি না আসেন, তাহলে কিন্তু আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন না। এই যে দেখেন আমার সামনে বিস্তৃত সমুদ্র, বিস্তৃত সাগর, আর ঠিক তার মাঝে দাঁড়িয়ে আছে অনেকগুলো সাম্পান নৌকা। এ পাশেও চা বাগান, এ পাশেও চা বাগান। অর্থাৎ ওভারঅল বলা যায় জোস একটা ওয়েদার, এবং সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ বলা যায় আর কি। আর এখন যেহেতু জোয়ারের টাইম, সেজন্য সমুদ্র একটু উত্তাল। তার মাঝে হচ্ছে এই সাম্পান নৌকাগুলো। এই দৃশ্যটা বরাবরই আমাকে আকৃষ্ট করে, খুবই ভালো লাগতেছে। ওগুলা এখন মাছ ধরার জন্য রেডি করতেছে জাল। জাল এগুলা জাল রেডি করে এরপর হচ্ছে সমুদ্রে অভিযানে যাবে আর কি মাছের জন্য। অনেকগুলা সাম্পান নৌকা রয়েছে এখানে। এখানে কিছু আছে, এরপরে আবার ওই দূরে কিছু দেখা যাচ্ছে, আমরা সেদিকে যাব একটু পরে। এখানে অনেকগুলা সাম্পান নৌকা আছে। আমরা একটু আগে আসছি ওই লাল কাঁকড়া বিচ থেকে। এরপর হচ্ছে সাম্পান বিচ এটা। তো কিছু মিলিয়ে অসাধারণ। আপনারা যারা হচ্ছে এগুলোতে আসবেন, আপনারা অবশ্যই গাড়ি রিজার্ভ করে আসবেন, যাতে সবগুলো স্পটে ঘুরতে পারেন। যদি রিজার্ভ করে না আসেন, তাহলে কিন্তু আপনাদের খরচ আরো বেশি হবে, বা আপনারা সবগুলো স্পটে ঘুরতে পারবেন না। সমুদ্রের গর্জন, তার পাশে দাঁড়িয়ে আমি। সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, সমুদ্রের কলকলান, এই শব্দ, এই জিনিসটাই বরাবরই আমাকে কাছে ডাকে, বরাবরই আমাকে তার দ্বার প্রান্তে ডাকে। আমি এখন সমুদ্রের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এই যে জোয়ার পানি আস্তে 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 জোয়ারের পানি বাড়বে। এরপর হচ্ছে যে সাম্পান নৌকাগুলো এখানে আছে, এই যে আমার পিছনে অনেকগুলো সাম্পান নৌকা আছে। এগুলা মাছ ধরার জন্য রেডি করা হচ্ছে, পরবর্তীতে এগুলা সাগরে যাবে আর কি, মাছ আহরণ করার জন্য। আর সাম্পান বীজটা সুন্দর আছে, আপনারা চাইলে হচ্ছে এটা কাভার দিতে পারবেন। ডে ট্যুর বলতে আপনারা কক্সে ডে ট্যুর বলতে আপনারা কক্সে আসবেন 2 দিনের জন্য বা 3 দিনের জন্য, সেক্ষেত্রে হচ্ছে তখন আপনারা এগুলো কাভার দিতে পারবেন। বিয়ার্স দেখেন, এই মাত্র একটা ফিশিং বোট আসছে। এই বোটটা আস্তে আস্তে উপর দিকে তোলা হবে। সাগর থেকে মাছ আহরণ করে এখন সে তীরে আসছে। আস্তে আস্তে বোটটাকে উপরের দিকে তোলা হবে। আর সাগরে এই মুহূর্তে হচ্ছে উত্তাল, জোয়ার বইছে। আরো 2টা বোট আসতেছে ওই দিক থেকে, পরবর্তীতে এগুলো আবার এখান থেকে ওদিকে যাবে আর কি, মাছ আহরণ করার জন্য যাবে আর কি। এই সাম্পান বিচে অবশ্যই আসবেন। সাম্পান বিচে আসলে সাম্পান বিচের সাম্পানগুলোর সাথে আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এবং এখানে সাম্পানগুলো থাকার কারণে এখানকার যে বিউটি, যে সৌন্দর্য, সেটা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে বলা যায়। কারণ আশেপাশে একদম সামনে পিছে সবগুলো হচ্ছে সাম্পান, অনেক সুন্দর।
সো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট গন্তব্যে। এরপরে আপনাদের সাথে নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।